আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাজার থেকে এখানে কিছু সবজি আনা হয়েছে আর কিছু দেশি মাছ আনা হয়েছিল। এটাকে আমাদের গ্রামের বাসায় চাপিলা মাছ বলে। এই মাছটা তো দেখতেই অনেক সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজার। এই মাছটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু অল্প করে পেঁয়াজ আর টমেটো দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর বিশেষ করে কিন্তু গ্রামে এই ধরনের নদীর মাছগুলো পাওয়া যায়, এগুলো খেতে অনেক বেশি মজার হয়। তো এখানে ধনেপাতা, কাঁচামরিচ এসব কিছু বেছে নেওয়া হচ্ছিল আর সাথে চিচিঙ্গাগুলো কেটে নেওয়া হচ্ছিল। এগুলো দিয়ে শুটকি রান্না করা হবে। আর আজকে আমার মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি রান্না করা হচ্ছে বাচ্চাদের জন্য। আমার মায়ের হাতের বিরিয়ানি আমাদের সবার অনেক বেশি পছন্দের। মা খুবই অল্প মশলায় রান্না করে আর খুবই সিম্পলভাবে রান্না করে, তাও অনেক বেশি মজার হয়। তো এখানে পেঁয়াজ আর গরম মশলাগুলো আগে ভেজে নিচ্ছিল, তারপর একটু লবণ দিয়ে দিল স্বাদ মতো, তারপর কিছু কাঁচামরিচ কুচি আর এখন দিয়ে দিচ্ছে কিছু টমেটো কুচি। আর পাশের চুলায় কিন্তু একটু আলু ভেজে নিচ্ছিল, আলুটাও বিরিয়ানির মধ্যে দেওয়া হবে। আর কে কে বিরিয়ানির মধ্যে আলু খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার তো বিরিয়ানিতে আলু অনেক বেশি পছন্দের। এখন পরিমাণ মতো আদা রসুনের বাটা দিয়ে দিল। আর কিছুই কিন্তু এখানে দিতে হবে না, জাস্ট একটু প্যাকেট মশলা দিবে বিরিয়ানির। তো এই অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বিরিয়ানিটা রান্না করবে, তারপরে অনেক বেশি মজার হয় বিরিয়ানি। এখন একটু ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছে। আজকে বিরিয়ানি একটু বেশি পরিমাণেই রান্না করা হবে, তাই এখানে মাংসের পরিমাণও কিন্তু অনেক বেশি ছিল। তো এখানে মাংসগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেবে, একটু ভাজা ভাজা করে তারপর বিরিয়ানির চালগুলো দিয়ে দিবে। তো আমার মা খুবই নর্মালভাবে রান্না করে। অনেকে এই বিরিয়ানির মধ্যে অনেক ধরনের বাদাম, টক দই এসব কিছু দিয়ে থাকে, তবে মা এখানে কোনো কিছুই দেয় না, জাস্ট এভাবেই রান্না করে, তারপরেও কেন যেন অনেক বেশি মজার হয়। আর পাশের চুলায় তরকারিটা রান্না করার জন্য মশলা কষাচ্ছিল। এখানে পেঁয়াজ একটু বেশি করে নিল আর সাথে একটা টমেটো আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছে। তো এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিবে। তো এতেও এখানে কিন্তু মশলা দিয়েও সেই মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এটা তরকারি রান্না করার জন্য যে নদীর মাছটা ছিল, সেই মাছটা এখানে এই মশলাগুলো দিয়ে রান্না করবে। তো এই তো এখানে একটু ঝোল দিয়ে তারপর নদীর মাছগুলো দিয়ে দিল। আর এই ধরনের মাছ কিন্তু একটু কাঁচাই রান্না করে, এগুলো ভেজে রান্না করা হয় না। আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, আর আমার মায়ের হাতের রান্না তো অলওয়েজ অনেক বেশি মজার। আর এই তরকারিটাতে কিন্তু খুব একটা ঝোল রাখবে না, একটু শুকনো শুকনো করেই রান্না করবে। আর তরকারি রান্নার শেষে একটু ধনেপাতা দিয়ে দিবে। এই তরকারিতে ধনেপাতা ছাড়া খেতে একদমই ভালো লাগবে না। ফাইনালি আমাদের তরকারি রান্না হয়ে গেল। কালারটা কত সুন্দর এসেছে, তাই না? এদিকে আমাদের বিরিয়ানিও মোটামুটি অনেকটাই এগিয়ে এসেছে রান্না। এদিকে বিরিয়ানির চালটাও দিয়ে দিয়েছে, সাথে পরিমাণ মতো ঝোলও দিয়ে দিল। আর বিরিয়ানির মশলা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এই চুলায় শুটকি রান্না করা হচ্ছিল। এখানে সব ধরনের মশলা দিয়ে একটু শুটকি ভালোভাবে কষিয়ে নিল। আর যেই চিচিঙ্গাগুলো কেটে রেখেছিল সেই চিচিঙ্গার সাথে একটু আলু কুচি করে এগুলোকে আগে একটু ভাপিয়ে নিয়েছে, এখন শুটকির সাথে দিয়ে দিচ্ছে। চিচিঙ্গাগুলো আগে একটু ভাপিয়ে নিলে না খেতে একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে না, আর না হয় এমনিতে এই সবজিটা থেকে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, তাই আগে একটু ভাপিয়ে নিলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই চিচিঙ্গা দিয়ে কে কে শুটকি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো করে একটু কষানোর পর এখন একটু ঝোলও দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে একদম শুকিয়ে ফেলবে। তো এই তো আমাদের শুটকি কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে। এই তো শুটকির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এদিকে আমাদের বিরিয়ানিও কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু দমে বসিয়ে নিলেই হয়ে যাবে। 10 মিনিটের মতো দমে বসিয়ে রাখলে বিরিয়ানি একদমই কমপ্লিট। ফাইনালি আমার বিরিয়ানি টেস্ট করার পালা। আর একটু কাঁচামরিচ, তারপর শসা, পেঁয়াজ কুচি এসব দিয়ে বিরিয়ানি খেতে তো অনেক বেশি মজা লাগে। আর আমার তো সবসময় বিরিয়ানি, পোলাও, রোস্ট এস জাতীয় খাবারগুলো অনেক বেশি পছন্দের, তাই বিরিয়ানিও আমি অনেক বেশি পছন্দ করি। আর আমার মায়ের হাতের বিরিয়ানি তো অনেক বেশি মজার। তো বরাবরের মতো আজকের বিরিয়ানি রান্নাটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি মজার হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো খুবই অল্প উপকরণে এই বিরিয়ানির রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর প্রত্যেকটা রান্নাই কেমন হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।